আসলো মাত্র কিন্তু আজকে সকালে ল্যান্ড করেছে, আজকে সকালেই এসেছে এবং সকাল থেকে বিকাল হতে হতে কিন্তু অলরেডি দুটো সিনেমার কিন্তু কনফার্মেশন আপনাদের সামনে হয়ে গেল এবং দুটোই কিন্তু বড় মাপের সিনেমার লোক। এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং অলরেডি ওর জন্য গিফট হ্যাম্পার চলে আসা শুরু হয়েছে। ওর ল্যান্ডিংয়ের 12 ঘন্টার ভিতরে কিন্তু ওর এত কিছু অ্যাচিভমেন্ট, তাহলে আর বাকি 7টা দিন যেতে দেন তাহলে নিশ্চয়ই আরও অনেক কিছু আমাদের মাঝে উপহার দিতে পারবে। আমি একটু ছোট্ট করে বলি, অ্যাকচুয়ালি পিয়াল ভাই হচ্ছে আমাদের কিং ফ্যাশন ইন্ডাস্ট্রির। তো আপনি জানেন যে বড় বড় ব্র্যান্ডগুলো ভাইয়ের সাথেই যোগাযোগ করে। তো ইনশাল্লাহ যেহেতু আমি ভাইয়ার ঘরের মেয়ে, তো সকল কাজের আপডেট আপনারা পিয়াল ভাই থেকে পেয়ে যাবেন। আচ্ছা পিয়াল ভাই, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যখন অনন্যাকে নিয়ে জার্নিটা শুরু করলেন তখন ওনার এই যে উন্নতিটা শুরু করলো, এটা আমি কি বলবো, আপনি যদি 2019 সালের অনন্যাকে দেখতেন আজকের আর অনন্যাকে দেখতেন আপনি চিনতে পারতেন না। তারপরে আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন, যখন ওকে মালয়েশিয়া নিয়ে গেছি, মালয়েশিয়া ওকে যখন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করানো হয়েছে, তারপরে আমি অনন্যাকে খুঁজতেছিলাম, আমি অনন্যাকে চিনতে পারিনি। এটা খুব মজার ব্যাপার, আমি হচ্ছে পিয়াল ভাইয়ের সামনে দিয়ে একটা গাউন মানে পরে আছি, পরে দাঁড়িয়ে আছি, দিয়ে বলতেছে পিয়াল বলতেছে মেয়েটা কে সুন্দর তো অনেক। পরে আমাদের অনন্যা কই, আমাদের অনন্যা কই, গাউন দেখে অনন্যাকে চিনছি, যেহেতু ওর কস্টিউম সব আমার ডিজাইন করা ছিল, সব আমি এখান থেকে রেডি করে নিয়ে গেছি। তো তখন ওর ড্রেস দেখে আমি ওকে চিনতে পারছি, যেহেতু মানে এতটা চেঞ্জ হয় ইন্টারন্যাশনালি কাজ করতে গেলে ভাই, মানে না গেলে না দেখলে বিশ্বাস করা যায় না। এন্ড মজার ব্যাপার হচ্ছে কি, ওইখানে যারা ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট ছিল তারা খুবই কি বলে জলি মাইন্ডের, খুব সুন্দর করে আমরা কাজ করছিলাম, তাদের চেষ্টা যে আমাকে কি সুন্দর করে কুইন করা যায়, সুন্দর করা যায়। আর আমার সব থেকে ভালো মানে মজার ব্যাপার এটাই ছিল যে পিয়াল ভাই আমাকে চিনতে পারে না, এটা খুব 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 মজার ব্যাপার ছিল। আচ্ছা, ইন্টারন্যাশনালি কাজ করতে গিয়ে দুজনের আর কি বাস্তবতার সম্মুখীন হতে হয়েছে? প্রচুর দেখেন, পলিটিক্স বলে তো একটা ওয়ার্ড আছে পৃথিবীর সব জায়গাতেই, এটা বাংলাদেশ মিডিয়াতেও আছে, এটা ইন্টারন্যাশনাল। আমরা খেলতে গিয়েও দেখলাম যে এখানেও পলিটিক্স, অনেক দেশ থেকে অনেক রকম পলিটিশিয়ানরা, মানে পলিটিশিয়ান বলতে মিডিয়া পলিটিক্স বলতে যেটা বোঝায়, করার চেষ্টা করা হয়েছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে নতুন গেছি, আমাদেরকে অনেক দাবানোর চেষ্টা করা হয়েছে এবং আপনারা এই অর্গানাইজটা কিন্তু বাংলাদেশি কোনো অর্গানাইজ, এটা বাইরের একটা কোম্পানি, তারা চাচ্ছিল তাদের দেশ থেকে মানে উইনারটা হোক, সেই সব ফেস করতে হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, মানে আমার স্টুডেন্ট বলে বা আমার সাথে নিয়ে গেছি বলে আমি কিন্তু অনন্যাকে বলছি না। যখন ওরা 10টা মেয়ে দাঁড়িয়েছিল তার ভিতরে কিন্তু অনন্যাই বেস্ট ছিল, এটা কিন্তু জাজেসরাও তখনই বলতেছিল এবং দর্শকদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে, দর্শকরা চিল্লায় কিন্তু ওর কথাই বলছে, ওর নাম্বার 4 ছিল, তখন দর্শকরাই কিন্তু নাম্বার 4 বলতেছিল। তো এইটাই সবচেয়ে, এবং এটা আমাদের এত বড় পাওয়া, আমার মনে হচ্ছিল যে আমি স্টেজে কান্না করে দিই, কারণ এটা সম্পূর্ণ একটা অন্য দেশ, ওইখানে তো আমাদের কেউ ছিল না, আমাদের টিম মেম্বার আমরা 4-5 জন বাঙালি আর সব বিদেশিদের মাঝখানে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি বাংলাদেশের সুপারস্টার সাকিব, যে এক কথা বললে তার অনুষ্ঠানে চলে আসে। বাংলাদেশে একটা অনুষ্ঠান আছে যেখানে সাকিব খান সবসময় অ্যাটেন্ড করে, অন্য অনুষ্ঠানে যায় না, তার নাম পিয়াল হাসান। তার সম্বন্ধে আচ্ছা, সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা কখনো কিন্তু সাকিব খানকে কোনো র্যাম্প ওয়ার্ক করতে দেখি নাই। সো প্রথমবার আমারও সুযোগ হয়েছিল সেম স্টেজে, তখন আমি আসলে ও কিন্তু ছিল ছোট, মানে আরো তো 2 বছর আগে হয়েছিল, রাইট? ঢাকা ফ্যাশন লাস্ট ইয়ারে হয়েছিল। তো তখন মজার ব্যাপার হচ্ছে কি, একই স্টেজে সাকিব খান আমরা হাঁটতেছি, এটা হয়েছে পিয়াল ভাইয়ের জন্য। তো আসলে পিয়াল ভাই মানে আসলে রক, এটা আপনারা নিজেরাই জানেন, আমার বলতে হবে না যে উনি যদি কোনো কিছুকে টার্গেট করে ওটা করেই ছাড়ে। এই যে এটার একটা উদাহরণ, এই ইন্টারন্যাশনাল ক্রাউনটা।